ফিলিস্তিনের পাশে দাঁড়ানো বাংলাদেশ থেকে সংহতির বাস্তব রূপ। ওয়েলকাম টু সিবি নিউজ। একটি দূর দেশের জনজীবনের বেদনা, যন্ত্রণার আর্তনাদ যখন আমাদের হৃদয় ছুঁয়ে যায়, তখন আমরা কেবল দর্শক নই, আমরা সহানুভূতির সীমানা পেরিয়ে সহযোদ্ধায় পরিণত হই। আজকের বিশ্বে ফিলিস্তিন যেন প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াইয়ের প্রতীক, আর বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী, শিক্ষক, ছাত্র ও নাগরিক সমাজ সবার হৃদয়ে সেই লড়াইয়ের প্রতি এক গভীর সহানুভূতি রয়েছে। বাংলাদেশের জনগণ নিজেই একসময় স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল। 1971 সালে সেই অভিজ্ঞতা আমাদের শেখায় জুলুম, নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয়। ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের দমনপীড়ন আমাদের অতীতের সেই সংগ্রামের স্মৃতি ফিরিয়ে আনে। তাই আমাদের সংহতি শুধু আবেগ নির্ভর নয়, বরং ইতিহাস নির্ভর, ন্যায়বোধ নির্ভর। ফিলিস্তিন ইস্যু অনেক সময় ভুল তথ্যে ধোঁয়াশায় ঢেকে যায়। বাংলাদেশের তরুণ সমাজ সোশ্যাল মিডিয়া ও ব্লগের মাধ্যমে বিশ্ববাসীর কাছে প্রকৃত চিত্র তুলে ধরতে পারে। বাংলাদেশের কবি, লেখক, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পীরা ফিলিস্তিনিকে নিয়ে কাজ করে আন্তর্জাতিক গণমাধ্যমে বার্তা পৌঁছে দিতে পারেন। যেসব আন্তর্জাতিক সংস্থা ফিলিস্তিনে ত্রাণ পাঠায়, যেমন UNRWA, PCRF, তাদের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানো যেতে পারে। বাংলাদেশি প্রবাসী কমিউনিটিও এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্বজুড়ে অনেকে এখন ইসরায়েলি পণ্য ও তাদের মদতপুষ্ট কোম্পানিগুলোর পণ্য বর্জনের ডাক দিচ্ছে। বাংলাদেশ ও সচেতন নাগরিকরা এমন একটি প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, যদি তা শান্তিপূর্ণ ও তথ্যভিত্তিক হয়। বাংলাদেশ সরকার ইতিমধ্যে জাতিসংঘ সহ বিভিন্ন ফোরামে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও যেন এ ধরনের নীতিগত অবস্থান আরও জোরালোভাবে প্রকাশ পায়, তা নিশ্চিত করতে নাগরিক সমাজের ভূমিকা থাকতে পারে। ফিলিস্তিনের জন্য আমাদের ভালোবাসা কেবল একবারের প্রতিবাদে সীমাবদ্ধ নয়, এটি একটি চলমান সংহতির ভাষা। বাংলাদেশ থেকে আমরা যেখানে আছি, লিখে, গেয়ে, আঁকিয়ে, শিখে কিংবা দোয়া করে ফিলিস্তিনের মানুষের পাশে থাকতে পারি, কারণ সংহতি মানে কেবল শব্দ নয়, এটি কর্মেরও প্রকাশ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.